মজুমদার মহাশয়কে এই মুহূর্তে সংবর্ধিত করার সৌভাগ্য। আমরা রেড ক্রসের নামাঙ্কিত উত্তরীয় স্মারক তার হাতে তুলে দিয়ে আমরা নিজেরাই ঋদ্ধ হব। আমাদের জায়গায় তো এখানে এই দাদা ছবিটা গর্বিত করবে। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা উল্লাসিত। এইরকম সব বিশিষ্ট মানুষেরা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন তাদের কথা শোনার, তাদের যে আমাদের সঙ্গে থাকার যে অভিযাত্রায় সঙ্গদানের যে মুহূর্তগুলো আমরা আনন্দিত, গর্বিত। নিজেরা আনন্দিত, উজ্জ্বলিত। হাততালিটা বন্ধ হলে চলবে না। হাততালি এই দেশের মধ্যে দিয়ে আমরা এক এক করে আমাদের যারা অতিথি রয়েছেন তাদেরকে বরণ করে নেব। আমাদের মতন সেই সমস্ত কাঠবিড়ালিদের কাজে যারা সাহায্য করেন এগিয়ে যায়। সঙ্গীত পরিবেশন করছেন গোপালনাথ শিশু কল্যাণ সমিতির সেই সদস্যরা। আকাশে আকাশে গানটা শুরু করো, গান শুরু করো। মনে মনে লাগিও দোলা আকাশে আকাশে আজ সূর্যের নবসাদ মলয় জমে কারা কারা উপস্থিত ছিলেন? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক সম্মানীয় অতিথিগণ। আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী, ভারপ্রাপ্ত মন্ত্রী যিনি প্রদীপ মজুমদার মহাশয় ছিলেন, এডিডিএর চেয়ারম্যান ভূমি দত্ত ছিলেন, আমাদের জেলা শাসক, মহকুমা শাসক যিনি এখানকার চেয়ারম্যান, এছাড়া আরও অনেক আমাদের পুর প্রশাসক ছিলেন, এছাড়া অনেক বিশিষ্ট চিকিৎসকগণ ছিলেন, তাছাড়া রেড ক্রসের সমস্ত ভলেন্টিয়াররা ছিলেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিও ছিলেন। এই 50 বছর পূর্তি করে রেড ক্রস দুর্গাপুরবাসী কী উপকার দেবে? দেখুন, রেড ক্রসের আজকে খুব ভালো লাগলো যে জেলা শাসক যখন বললেন যে আমরা রেড ক্রস বিভিন্ন জায়গায় দেখি, কিন্তু দুর্গাপুর রেড ক্রস যেন একটা ভাইব্রেন্ট। দুর্গাপুর রেড ক্রসের এর যে কর্মব্যাপ্তি এটা যেন চোখে পড়ার মতন আজকে নজরে আসছে। এটা তো শুরুয়াত, এটা যা শুরু। আগামী দিনে আমাদের পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে যে এখন তো এটা চোখের ওপরে বিশেষ পরিষেবা, আই অপারেশন হয়, আই ক্যাম্প, এখানে রেগুলার আই চেক আপ হয়। আগামী দিনে এটা পরিকল্পনা আছে যে এখানে সমস্ত প্রথম শ্রেণীর বহির্বিভাগ চালু করা, এবং সেই কারণেই আজকে চেস্টের ওপরে, আজকে রেয়ার ডিজিজের ওপরে আজকে অলরেডি বহির্বিভাগ চালু হয়ে যাচ্ছে সামনের মাস থেকে। এরপরে বিভিন্ন ডিপার্টমেন্টের বহির্বিভাগ চালু হবে। আর যেসব বেসরকারি হসপিটাল যারা এখানে অংশগ্রহণ করবেন তাদেরকে অনুরোধ করা হবে এখান থেকে যদি কোনো আইপিডি পেশেন্ট হয় হসপিটাল ভর্তির, এখানে যারা বহির্বিভাগে দেখাবেন তাদের যেন বিভিন্ন হেলথ কার্ডে যাতে ভর্তি করা হয়।
এটুকুই আমাদের এছাড়া প্রত্যেকটা গ্রামে আমাদের স্বাস্থ্যকর্মী তৈরি করা, যাতে তারা গ্রামের মধ্যে যারা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাটা তারা দিতে পারে। এটা আমাদের রেড ক্রসের মিশন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুমিত বন্দ্যোপাধ্যায়, আমি এসডিএম সাহেবের বিশেষ প্রতিনিধি ইন্ডিয়ান রেড ক্রস দুর্গাপুর চ্যাপ্টার। অনেক বুঝিয়ে বলেছেন, বিশেষ করে যার যে সংগঠনের 50 বছর পূর্তি আজকে উদযাপিত হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি দুর্গাপুর ব্রাঞ্চের, তার যে ভাইব্রেন্সি, তার যে সক্রিয়তা, সে সম্বন্ধেও আমরা অনেক কথা শুনেছি। আমি খুব আপনাদের দুর্গাপুরের বহু মানুষের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। আমার দিক থেকে যে কোনো রকম সহায়তা যদি আপনাদের চলার পথ আরও সুদৃঢ় করে, সাবলীল করে, আমি সবসময় আপনাদের কাছে দায়বদ্ধ। আমার দিক থেকে সব রকমের সহায়তা থাকবে। আজকের এই অনুষ্ঠানের গরিমা যারা বাড়িয়েছেন এবং এর গুরুত্ব উপলব্ধি করায় সহায়তা করেছেন আমাদের সদ্য নিযুক্ত এডিডিএর চেয়ারম্যান, একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে আমরা এখন ওকে অনেক রূপে দেখছি এবং খুব আনন্দের সঙ্গে উপলব্ধি করছি যে ওর প্রভাব কতটা আমাদের সহায়তা করছে। এখানে সাব ডিভিশন হসপিটাল যেটা আছে আমাদের মহকুমায়, স্বাস্থ্য পরিষেবার একটা নিখরচায় একটা ভালো প্রতিষ্ঠান, তার উন্নতির জন্য যেভাবে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে সে কাজ করেছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকেও ইন্ডিয়ান রেড ক্রসের কর্মব্যাপ্তি কিভাবে বাড়ানো যায়, নিজের স্বভাবসিদ্ধভাবে ও মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। আমার ভাই বলে মাঝে মাঝে ও বলে ফেলি, কিছু মনে করবেন না। আমি মাত্র 76 বছর পূর্ণ করেছি, আমি বলি 76 বছরের যুবক। এই জন্য অনেককেই ভাই হিসেবে, বোন হিসেবে দেখি। অনেক সময় আমার ভাষায় একটু গণ্ডগোল হয়ে যায়, সেই জন্যে আছেন আমার ভগ্নী সোমা অনিন্দিতা মুখার্জি, তার পরিচয় দেওয়া আমার ধৃষ্টতা হবে। তারই প্রেক্ষাগৃহে এখানে এসে বসে তার যে সামাজিক দায়বদ্ধতা বোধ। माननीय चेयरपर्सन बोर्ड ऑफ एडमिनिस्ट्रेटर्स दुर्गापुर म्युनिसिपल कॉर्पोरेशन आरो माननीय सदस्यरा उपस्थित आছেন बोर्ड ऑफ एडमिनिस्ट्रेशन बीएमसी और उपस्थित আছেন আমাদের কমিশনার बीएमसी উপস্থিত আছেন, আমাদের এসডিও দুর্গাপুর উপস্থিত আছেন আর আমাদের বিডিওরা সকলের উপস্থিত আছেন এখানে। আর আমাদের এই দুর্গাপুর রেড ক্রস শাখার সেক্রেটারি মহাশয় উপস্থিত আছেন, তার এবং ওনার টিম উপস্থিত আছে এখানে। আর এখানে আমাদের সামনে আমি এনসিসি অন্যান্য বিশিষ্ট অতিথিদেরকে দেখতে পাচ্ছি। সবাইকে আমার নমস্কার। রেড ক্রস এমন একটা অর্গানাইজেশন, যখন আমরা এখন অনেক এনজিও গুলোকে দেখতে পাচ্ছি, অনেক এনজিও, অনেক সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন এদেরকে দেখতে পাচ্ছি। এটা 50 বছর আগে, যেমন 50 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, তখন এইরকম এনজিওর কনসেপ্টটা ছিল না। এটা খুব ওটা এরকম সোশ্যাল সার্ভিস, একটা প্রাইভেট হিসাবে সোশ্যাল সার্ভিস করছে অর্গানাইজেশন করে, এইরকম একটা পরিবেশও ছিল না, ওই রকম এও ছিল না। তখন এই রেড ক্রসটা চালু হয়। রেড ক্রসটা চালু হয় অনলি টু গিভ সার্ভিস, সোশ্যাল সার্ভিস টু দ্য কমন পিপল। এই উদ্দেশ্যে কেন সরকার সব জায়গায় পৌঁছতে পারবে না, এটা উদ্দেশ্যে এটা রেড ক্রসটা চালু হয়েছে। চালু হওয়ার পরে এটা গভর্নমেন্টের একটা, আমরা এসডিএম ডিএম আমাদের বিডিওরা একটা হানারারি চেয়ারম্যান আর সেক্রেটারি সেই পজিশনে চলে আসে। তখন থেকে এটা অ্যাডমিনিস্ট্রেশনের যখন আমরা কোনো কাজ করতে হয়, সোশ্যাল সার্ভিস করতে হয়, গরিব মানুষের অনেক উপকার হবে। যারা যারা এটার জন্য এগিয়ে এসছে সবাইকে আমার ধন্যবাদ। আর দুর্গাপুর ব্রাঞ্চকে 50 বছর ওনারা এই কাজটা করে এসছেন, ওদের জন্য আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ, থ্যাংক ইউ।